সকাল থেকে একটু বৃষ্টি হয়নি, একটু মানে একটু না, সকাল থেকে আকাশটা এই রকম করে রেখেছে। দেখো, আধা আকাশে মেঘ আছে, আধা আকাশে মেঘ নেই, এরকম একটা অন্ধকার অন্ধকার টাইপসের, আর অসহ্য লেভেল গরম। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। আর সকাল সকাল একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আর সবাইকে একটাই কথা বলি, যারা আমার পুরনো ফ্রেন্ডস আছো, মানে পুরনো ফ্রেন্ডস আছো, তাদেরকে বলি একটু কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। ভিডিওগুলো দেখো, সাপোর্ট করে পাশে থাকো, তোমাদের ফ্রেন্ডসদের মারফত একটু শেয়ার করো। আর যারা আমার নতুন ফ্রেন্ডস আছো, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করে পাশে থাকো। তোমাদেরও একটাই কথা বলি যে ভিডিওগুলো একটু দেখো। আর তোমাদের যদি ভিডিও আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমাদের ফ্যামিলি মেম্বারে আমাকে অ্যাড করো আর ফ্রেন্ডসদের মধ্যে একটু শেয়ার করো। তো চলো, এখন অলমোস্ট বাজে 11টা। আজকে ঘুম থেকে উঠে সবার ফার্স্টে কাজ করেছি, ব্লগ আপলোড করেছি, সব কিছু করেছি। এখনও এই যে বেডের মতন এই বেডে আমি ঘুমাই। দেখো, একজন মানুষ ঘুমায় এত বড় বেডে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এত টার নিয়ে সমস্ত কিছু করে ঘুমাই। তো যাই হোক, ঘুম টুম থেকে উঠেছি, এদিকে মার পুজোর ঘন্টা দেওয়া হয়ে গেছে, মা আজকে তাড়াতাড়ি গেছে। তো আজকে সকালে ব্রেকফাস্ট কি করব না করব সেটা তোমাদেরকে দেখায়। তো চলো একবারে কিচেনে যাই, কারণ ফ্রেশ হওয়া হয়ে গেছে। চলো কিচেনে, চলো নিজের ব্রেকফাস্ট আগে বানিয়ে নিই। যে ব্রেকফাস্ট হচ্ছে সকাল সকাল বিরিয়ানি। ভাবো, সকালে কারোর ব্রেকফাস্ট বিরিয়ানি হয়, আমার হয়। আর আজকের দুদিন তো বলি, এই সময় ওয়েদারটা একদম মানে বাজে হয়ে যায়, স্টাফি হয়ে যায়, চারিদিকে বৃষ্টি এই সময় একটা হবে, কারণ এখন প্রায় 11:30 মতন বাজে। তো সকালবেলা আমি এক গ্লাস জল খেয়ে কিছুক্ষণ রেস্ট নিই। তো সেই হিসাবে সে বাইরেটা একদম পুরো স্টাফি হয়ে আছে, শুধু ওই আমার মুখে একটু রোদ পড়ছে হালকা, আর পুরো আকাশটা অন্ধকার করা। হয়তো এক্ষুনি বা কিছুক্ষণ পরের মধ্যেই বৃষ্টি আসবে। আর সেই বিরিয়ানিটা এনেছিলাম, বিরিয়ানিটা রেখে দিয়েছিলাম। বিরিয়ানি নষ্ট করতে ভালো লাগে বলো? বিরিয়ানি এমন একটা খাবার, সেটা নষ্ট করা যায়? আর আমার মতন যারা বিরিয়ানি পাগল আছে, তারা তো নষ্ট করতে ভালোই বাসে না। তাই জন্যই সকাল সকাল এই বিরিয়ানি নিয়ে বসে আছি। আজকে সকালের ব্রেকফাস্ট আমার বিরিয়ানি, চিকেন আলু দিয়ে স্পাইসি বিরিয়ানি। খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করবো। একটু গরম করে নিলাম, একদম ফ্রিজে ছিল, তাই জন্য। সেই পুরনো জায়গায় বসে সকাল সকাল বিরিয়ানিতে ব্রেকফাস্ট। আমার মতো পাগল কারা কারা আছো, আর বিরিয়ানি লাভার এতটা কারা কারা আছো, আমাকে প্লিজ জানিয়ে দিই। যারা সকালবেলা ব্রেকফাস্টেও বিরিয়ানি খেতে দুবার ভাবো না, প্লিজ কমেন্ট করে জানিও। আজকে বিরিয়ানিটা খেতে আরো বেশি ভালো লাগবে। মার অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে, মা এখনই চলে আসবে। আর আমাদের মনে সেদিন আমাদের এই মাছটা আমাদের ফ্রিজে ছিল, বড় বড় এই রুই মাছটা, দেখায় তোমার দাঁড়াও, কাতলা মাছ, এই যে এই সাইজের যে কাতলাটা, সেটা ছিল। এখন প্রায় অলমোস্ট 12টার বেশি বাজে, 12:15-20 বাজে। আসলাম আমি রান্নাঘরে। যে মাছের পিসটা রয়েছে, পেটি দুটো, আমি পেটি খেতে ভালোবাসি, না 3টে পেটি, 3টে গাদা, একটা পেটি, তাই রয়েছে। এখন এটাকে ভেজে নেবো একটু, তারপর এটাকে নর্মাল ঝোল হবে। ভাবো, দিনের বেলা লাইট জ্বালাতে হচ্ছে, তার কারণ এত অন্ধকার হয়ে রয়েছে, কিছুই দেখতে পাবো না, তাই জন্য লাইট জ্বালাতে হচ্ছে, তাছাড়া কিছু করা যাচ্ছে না। রুই মাছ এরকম কখনো ফাটে? রুই মাছ তো নাকি ফাটে, বলি না, তেলের সাথে আমার যে কি শত্রুতা আছে আমি বুঝেই পাই না। সব মাছ যখনই দিই তখনই বেশি ফাটে। মাছের ফাটাফাটির চক্কর যাবে না। মা এসে আছে, মা কালো লেগে পড়েছে, পেঁয়াজটা একটু কেটে এসেই লেগে যায়। যাই হোক, আর আমি এর মধ্যে কী করেছি, তেল ছিল, একটু ভেন্ডিটা ভেজে নিচ্ছি। যতক্ষণে এটা মানে পেঁয়াজ কাঁচা হবে, ততক্ষণে ভেন্ডিটা ভাজা হয়ে যাবে। ভেন্ডিটা একটু পেঁয়াজ দিয়েই ভাজবি, ভেন্ডিটা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ দিয়ে হয়তো অল্প একটু পেঁয়াজ দিয়ে ভেন্ডিটা ভাজা হবে। হ্যাঁ, বাইরের ওয়েদারটা এত বাজে করে রেখেছে, এত বাজে গরম লাগছে। রাত্রেবেলা আমাদের
হবে হচ্ছে মানে 4 পিস যেহেতু মাছ আছে দুপুরবেলাই লেগে যাবে, রাত্রেবেলা ডিমের অমলেট হবে, অমলেটের ঝোল এই মাছের সাথেই করে নেবে একসাথে, ব্যাস ওটাই হয়ে যাবে। এই আজকে আমাদের মেনু সকালের আর রাতে। রাতে ডিম হবে, এদিকে ভাত বসে গেছে, রাতে ডিমের জন্য ডিম ভাজা করে অমলেট হবে, মানে ভাজা করে অমলেট হবে, সব ভুলভাল বলছি, ডিম অমলেট করে ঝোল হবে। আর রান্না আমি করব, মাঝখানে কোনো কথা বলবো না, আমি কিছুই কথা বলছি না, বলছি লঙ্কা কি আর দেবো তাই কত তেল দিস কত দিস আমি বুঝে রান্নাটা না ডিম ভাজবি না তাই বলছি কত তেল দিচ্ছিস। জ্বলে যাচ্ছে, আমার লঙ্কা বাটা লেগেছে, ওই লঙ্কা ওই যে ভেঙে দিলাম না, ভেঙে দিয়ে মুখে হাত একটা বীজ লঙ্কার মুখের মধ্যে ছিল, ওটাকে বুঝতে পারিনি, ওটা পুরো ডলেছি বসে বসে। নুন দিয়েছো? হ্যাঁ যে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, আজকে না খুব সিম্পল সোবার করে রান্না করবো। এই পেঁয়াজ ঝিঙে আর কয়েকটা বরবটি মা কেটে দিয়েছে, সবটা একবারে দিয়ে দেবো, এর মধ্যে একটু জিরে আর শুকনো লঙ্কা আর সামনে কয়েকটা ছোট্ট ছোট্ট দারচিনি পেয়েছিলাম, ওটা ফোড়ন দিয়ে দিই। এমন ঠিক আছে চলো, আর আমি সবসময় কাঁচা লঙ্কায় ফোড়ন দিই, সেটা জানি, শুকনো লঙ্কাতে আমি অ্যাভয়েড করি। আর আজকে একদম কোনো মশলা দিয়ে রান্না হবে না, শুধু এই যে মা লঙ্কা বাটা করে দিয়ে গেছে, লঙ্কা বাটাটা আমি করতে পারি না, আমার মানে অসুবিধা হয়, লঙ্কা বাটা করে দিয়ে গেছে, আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো হালকা করে দিয়ে, আর হলুদ নুন তো ম্যান্ডেটারি দিতেই হয়, তাই দিয়েই রান্না হবে। আবার রান্নাঘরের বাইরে থেকে তোমাদের ওয়েদারটা একটু দেখায়, দেখো পুরো রান্নাঘরের বাইরে থেকে না মনে হচ্ছে একদম আকাশটা দেখে কেমন মনে হচ্ছে, আকাশটা সেই সকাল থেকে এমনই হয়ে আছে, আর এত বাজে গরম লাগছে কিছু বলার নেই। আর এই যে আমার মশলাগুলো অলরেডি কষানো কমপ্লিট, আর এটা তো বলেই ছিলাম কেন মা বেঁধে দেয় এখানটা, এটা তো তোমাদের কারোর কাছেই অজানা নয়, কারণ দেখো তেল লেগে লেগে পিসবোর্ডটার কি অবস্থা হয়ে গেছে, এই কারণেই এইটা দেওয়ার, যেহেতু আমাদের এই স্ল্যাবটার থেকে এইটার অনেকটা মানে প্রায় কাছাকাছি, আর জানলাটাও এখানে এত হাওয়া আসে, তাই রান্না করতে অসুবিধা হয়, তাই মার এই ছোট্ট মানে প্রচেষ্টা আর কি, এগুলো তো মানে রান্নাঘরের যারা বধূ তাদের মাথা থেকেই, মাদের মাথার থেকেই এইসব বেরোয়, এইসব আমাদের মাথার থেকে বেরোনো নেই। তো সেই পিসবোর্ডটা দিয়ে আমাদের যে মুদি সদাই আসে সেটা দিয়ে এটা আটকে রাখা, তাতে একটুখানি মানে হিসাব মতন হাওয়াটাও কম আসে, তাতে কাজটাও ভালো হয়। মুখে ভূতের মতন যে মাস্ক মেখে, এটা মেখে অনেক বেনিফিটও হচ্ছে সেটা বলতে পারি। আর আমি তো এখন লেবু খাই না সেটা জানি, কারণ আমি লেবু ছাড়া কোনো ফ্রুটস তো এমনিও খেতাম না, কারণ আর এখন কেন লেবু খাই না সেটাও তোমরা জানো। তো সেই জন্যই একটা ফুচকা কলা ছিল, মা বললো সেটা এই বানানাটা খেয়ে নে, কারণ পয়সা দিয়ে কিনেছি মানে নষ্ট হবে, তো ঠিক আছে চলো খেয়েই নি। আমাদের বাড়ি আছে পেঁপে, ধরেছ পেঁপে আমরা গাছে যাই টুক করে ছিঁড়ে নিয়ে আসি, এরকম এই পেঁপেটা দেখ হলুদ হয়ে গেছে। লাঞ্চে বসতে আমার অনেক দেরি হয়ে গেছে, স্নান টান করে এসে এই চুল টুল একটু মুছে একটু গল্প করছিলাম, নিজের ভিডিও ফিডিও একটু দেখছিলাম, সব কিছু করে জাস্ট এখন খেতে বসবো। বাবা মা সবার খাওয়া আজকে কমপ্লিট হয়ে গেছে, এখন কারোর খাওয়া বাকি নেই, এখন খেতে বসবো, খেয়ে টেয়ে তারপর উঠে জানি না কী করবো। খাওয়া দাওয়ার পরে মার কাজা সমস্ত টেবিল মেছা, এই যে মোছামুছি করা শুরু করেছে, আবার এই টেবিলের ম্যাট ফ্যাট সমস্ত মুছে টুছে রেডি করেছে। আর ওই দেখো আমাদের দুটো পুচকা পুচকে, একটা এইখানে আর একটা এইখানে, না এখানে দুটো, আজকাল 3টে আসছে জানি না কেন, এইখানে দুটো আর ওই যে একটা নেমে গেলো, দাঁড়াও তোমরা দেখায়। হ্যাঁ মানে ওরা কোনো, এই দেখো ওরা ওদের বংশ পরম্পরা নিয়ে এসেছে, দেখেছো ঠিক প্রায় আসে, এখন নয় প্রায়ই আসে, এসে খাওয়া দাওয়া করে তারপরে চলে যায়। দেখো
আমার ল্যাদ খাওয়ার সময় হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু শোবো, নাহলে আর পারা যাচ্ছে না। আর আমার চুলটা দেখেছো কীরকম একটা যেন উদ্ভট মার্কা করে বেঁধে রেখেছে। আর আজকে অনেক দিন পর খাওয়া দাওয়ার পর একটু বাইরে বেরিয়েছি, নাহলে খেটেই সোজা বিছানায় চলে যাই। এই দেখো এখানকার কি অবস্থা। আমাদের কিছুদিন আগে আরও খারাপ অবস্থা ছিল, এখন একটু ভালো, কারণ এই জায়গাটা ঠিক না হলে আমরা গাড়ি বের করতে পারছিলাম না। আর গেটটাকেও খুলে রেখে দিয়েছে। দেখো গেট টেট দিয়ে আসলাম, আর মহারাজ এখানে এসে এরম করে বসলেন, একদম পথ আটকে। ওর নাকি বসার কথা মনে হলো। ওই খেয়েছিস টপি? খেয়েছিস? দেখো আনন্দে লেজ নাড়াচ্ছে। খেয়েছিস? আজকে ও মাছ দিয়ে ভাত খেয়েছে। খাওয়া গেছে টপি? টুপলা খাওয়া গেছে? কম স্টাফি হয়ে থাকলে গরমটা তো বেশিই লাগে। দেখো কেমন অদ্ভুত হয়ে রয়েছে। আর হাওয়া দিচ্ছে যদিও, কিন্তু যেই হাওয়া গায়ে লাগার নেই। আর এই সময়টা আসলে সব থেকে ভালো লাগে কি, প্রচুর স্কুল স্টুডেন্টসরা এখান থেকে যাতায়াত করে। যদিও এখন দেখা যাচ্ছে না, কিছুক্ষণ আগে সবাই যাচ্ছিল, সব ঝাঁক বেঁধে যাওয়া আসা করে। আর পাখির এই সুন্দর একটা আওয়াজ হয় দেখো। সময় রাস্তায় দাঁড়ালে না আমাদের এরকম ফুচকা ফুচকা বাচ্চাগুলোকে দেখা যায় স্কুল করে করে বাড়ি যাচ্ছে। আমাকে যদিও বাবা মা খুব একটা, হ্যাঁ ছোটোবেলায় নিয়ে আসতো ক্লাস 4 পর্যন্ত। 5 থেকে যখন আমি অন্য স্কুলে গেলাম তখন থেকে আমার পুলকার ছিল, পুলকারে যাতায়াত করতাম। একদম বাড়ির সামনে থেকে উঠতাম, বাড়ির সামনে থেকে নামতাম। স্কুল বাস ছিল, তাই এরকম দল বেঁধে যাতায়াত করাটা হয়নি কখনোই খুব একটা। ওই পুলকারে যেতাম, পুলকারে আসতাম, সবই এই চলতো। সবাই সুন্দর সাইকেলে করে বাচ্চারা স্কুলে যেত। আমার খুব ইচ্ছা ছিল, হ্যাঁ 11-12 যদি যেতে পেরেছি সেই ইচ্ছাটা পূরণ হয়েছে, কিন্তু তার আগে অবধি কখনো হয়। কারণ ক্লাস 7-এ পড়ার সময় মেজো মামা একটা সাইকেল কিনে দিয়েছিল আমার। বরাবরই মেজো মামার কাছে আমাদের আবদার একটু বেশি ছিল, সাইকেল কিনে দিয়েছিল। ওই সাইকেলটা করে আমরা যেতাম, ছিল ওই সাইকেলটা করে যেতাম আমরা, আমি স্কুলে যেতাম। আর সাইকেলটা তো দেখিয়েছো আগে, এখন না অতটা দেখা যায় না। সাইকেলটা রেখে দিয়েছি, বিক্রিও করিনি, ওটা একটা স্মৃতি, নষ্ট হয়ে পড়ে আছে, কিন্তু থাক, বাড়িতে থাক। অনেক গল্প আড্ডা হলো, এবার একটু ল্যাদ খাওয়া যাক। আর ভালো লাগছে না, ও এবার একটু সব। ও চুলে সেরামটা দিতেই ভুলে গেছি। আমাদের একটাই কথা বলার, যে ভিডিওটা শেষ করব, আর বড় করব না, আজকে এখানেই শেষ করব। যদি পুরো ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। পুরনো ফ্রেন্ডসদের বলবো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার, আর কি প্রবলেম ভুল হয়েছে না হয়েছে সেটা রেকটিফাই করার জন্য একটু দিও। আর নতুন ফ্রেন্ডসদের বলবো যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যদি পারো একটুখানি শেয়ার করো। আর এটাই বলবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর টাটা আজকের মতন। আবার কালকে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।